হ্যাঁ বলা নাই কোয়া নাই, একদম গেটের মধ্যে হান্দায় পড়ছেন। ঘটনা কি? নূর নূর কেডা? নুরুজ্জামান। নুরুজ্জামান রে আমি আদর কইরা নুরু বইলা ডাকি। স্যার এখন অফিসে যাইবো, এই সময় স্যার দেখা করতে পারবো না। জান ওই থেকে আইছে সব গ্রাম থেকে ছাগল পাগল। এই এখন দেখা সাক্ষাৎ করতে পারবো না, দেখা সাক্ষাৎ করা যাবে না। আপনার মুখে যাও তো। আরে স্যার টাকা দিয়ে ভাড়া দিচ্ছেন। কি ব্যাপার কই মেয়ে? এখানে তো চিল্লা চিল্লা কিসের? স্যার উনি বলতেছে উনি নাকি আপনার মাস্টার। কখন এলেন আপনি আমার বাড়িতে? সামির, তোমাকে আমি প্রতিদিন যার কথা গল্প করি আমার সেই প্রিয় শিক্ষক স্যার, আমার একমাত্র ছেলে সামির। আচ্ছা বাবা, সবাই তাহলে ভিতরে যাই। হ্যাঁ চলেন স্যার। এই করি মিয়া, ভিতর দিয়ে আসো। চলেন স্যার। আমার একমাত্র নাতনি, প্লিজ চান্স পেয়েছি, সাবস্ক্রাইব মাই ইউটিউব হোস্টেলে এখনো চ্যানেল। সিট পাইনি, তাই তোমাকে আসলাম যদি একটা ব্যবস্থা হয়। প্লিজ অবশ্যই ব্যবস্থা সাবস্ক্রাইব হবে মাই স্যার। ইউটিউব আমার চ্যানেল। এত বড় বাড়ি, আমরা মানুষ মাত্র 3 জন, কোনো সমস্যা নেই, ও আমার এখানে থাকবে। আলহামদুলিল্লাহ। আপনার নাতনি আমার বাসায় থাকবে, সেজন্য আমাকে টাকা নিতে হবে? আপনি আমার জন্য যা করেছেন আমি তো সেই ঋণই শোধ করতে পারবো না। ভালো আমি উঠি, ভালো আবার ট্রেন মিস করবো। কি বলতেছেন বিকেলে চলে যাবেন? খাওয়া দাওয়া করেন, 1-2 দিন থাকেন তারপর যাবেন। আর একদিন ভাই, গ্রামে আমার অনেক কাজ আছে, তুই সাবধানে থাকিস তো ভাই, সাবধানে। আজ হলে কেন? চলেন স্যার। মা তুমি বুঝতে পারছো না, ও হচ্ছে আমার স্যারের নাতনি, আর স্যার আমাকে ছোটবেলায় কত উপকার করছে তুমি বিড়াল জানো? পুষেছে বলে ছোটবেলা বড়বেলা আপনি তাকে পালবো নাকি? হ্যাঁ মা তুমি রাজি হয়ে যাও, তোমার কাজকর্মে হেল্প করবে। আর তাছাড়া দাদু তো বলেছে মান্থলি 5,000 করে দিবে, সমস্যা কোথায়? কাজ করবে মানে? হাই, আমি ছন্দা, তুমি? আমি সামির। এরকম একটা ভাব। ইস, এই মেয়ে, এই রুমে আসো। জি আন্টি। দেখো, তুমি যেদিন থেকে আমাদের বাসায় যাচ্ছ সেদিন থেকে তুমি আমার পিছু পিছু ঘুরঘুর করছো। ও হ্যালো, দেখেন আন্টি, আপনার ছেলে গোসল করে এভাবে ঘোরাঘুরি করতেছে, আর এখন আমার সাথে এসে চিল্লাচিল্লি করতেছে। এটা কি আমার দোষ? কি ব্যাপার সামির, তোর এই অবস্থা কেন? দেখছেন আন্টি, আপনার ছেলে কি বলে গেল? আমার নাকি পা থেকে মাথা পর্যন্ত মহিলার মতো মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি মহিলা, আপনার ছেলে কি? আপনার ছেলে পা থেকে মাথা পর্যন্ত ঝগড়াটে, ওকে দেখে তো মনে হচ্ছে ঝগড়া শিখতে শুরু। তার কাছ থেকে আপনার কাছ থেকে এসব তুমি কি বলছো বলতা বল? আম সরি আন্টি, আসলে আমার মাথাটা গরম হয়ে গেছে। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, তুই যাবি তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, সেখানে আমার কাজ কি? আমি কেন শুধু শুধু তোদের মধ্যে কামের হাঁটতে যাবো? তুই যাবি সাক্ষী দিতে? আমার গার্লফ্রেন্ড আমাকে প্রচুর পরিমাণে সন্দেহ করে, আমাকে তো বিশ্বাসই করতে চায় না। আচ্ছা দোস্ত, তুই তো তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি, ওনাকে আমি নামিয়ে দিয়েছি। হ্যাঁ আসেন আসেন, আমি খুব ভালো চালাতে পারি, আপনাকে নিয়ে যাচ্ছি আমি, চলে। আমি ওকে নিয়ে যাচ্ছি। কি করছিস? একটু সুযোগটা দে না বন্ধু। এইসব তুই কি করতেছিস? সবসময় ধান্দা খুঁজিস। তোর যেতে হবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। না ও, তোমার বাবার মাস্টারের নাতনি তোমার বাইকের পেছনে কি করে? ওই জন্য গায়ের সাথে কি করে বসে থাকতে খুব মজা লাগে, তাই না? কি হলো, নাম শুনে গেল? নাম আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে যাচ্ছে, আর তুমি আছো ভার্সিটি নিয়ে। এখন থেকে রোজ রিকশায় করে ভার্সিটি যাবে, আমাকে পায়ে ধরলো, আমি তোমাকে নিয়ে যাবো না। চাইলে না আমি পাইবার ফ্রেন্ড যাবো, ঠিক আছে দোস্ত, আমি দিয়ে আসি। তুমি তাকে নিষেধ করলে, তুমি বলে তুমি আমাকে নিয়ে যাবে, আর এখন এই কথা বলতেছো? কি তুমি কার সাথে চোখ রাঙাচ্ছ? তুমি ভুলে যেও না, ও তোমার গার্লফ্রেন্ড, আমি না। চোখ রাঙাতে হলে ওকে রাঙাবে, আমাকে না। তিথি সরি। কিসের সরি? তুমি ইচ্ছা করে ইচ্ছা করে তোমার বাইকের পিছনে আমাকে কল বা মেসেজ করতে। আমার বন্ধু সেলিম গাজীর কথা তো মনে আছে? সেলিমের মেয়ে আমাদের সামিরের 2 বছরের ছোট। সেলিম বলছিল যে ওর মেয়ের সাথে আমাদের সামিরের বিয়ে দিবে। এটা তো খুব ভালো কথা, খুশির খবর। বলেনি ওকে দিয়েছে? হ্যাঁ, আরে বলে দাও, সমস্যা নেই। ওর গার্লফ্রেন্ডকে পছন্দ করে, ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আমার হুকুমের বাইরে তুমি যদি কোনো কাজ করো নিচে নিচে, তাহলে এই বাড়ি থেকে তোমাকে আমি বের করে দেবো, আপনার মনে রেখো। করছি। তোমার কথা আমি একটু বিশ্বাস করি না। তিথি বিশ্বাস করো, আমি আর কখনো কোনো মেয়ের টেক্সটে রিপ্লাই করবো না তুমি ছাড়া। তুমি আমার সবকিছু। আর রাগ করে মা, আসলে ছেলে কোথাটা? এই, তুমি আমার মাকে বলছো তাই না? হ্যালো, এখন থেকে ফোন দিলে আমি ফোনটা রিসিভ করবো। তুমি আমাকে ফোন দিবা না, বিরক্ত করবে না, ঠিক আছে?
তুমি আজকে বিকাল 4টায় আমার সাথে দেখা করবা, আর সাথে করে ওই মেয়েটাকেও নিয়ে আসবা। যন্ত্রণার মধ্যে আছি। ওকে কেন তার আনতে মানে হবে? তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করানোর জন্য এখানে নিয়ে এসছো? হ্যাঁ, তোমাকে নিয়ে এসেছি। তুমি যেদিন থেকে আমাদের বাসায় এসেছো সেদিন থেকে তো আমার আর তিথির মধ্যে ঝামেলা। তিথি যখন আসবে ওর পায়ে ধরে তুমি মাফ চাবে, মাফ চাইতে হবে। পায়ে ধরে মাপ চাই। চমৎকার। আবার শিখে না যে বন জঙ্গলের মধ্যে কেমন চলে, হ্যাঁ? কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমরা এখানে এমনি এসেছি। এমনি তাই না? আমাকে বলেন ভাবেন এইখানে কত ছেলে মেয়ে আকাম কুকাম করতে আছে, আমগতে ধরা গেছে, তার কোনো হিসাব আছে? একদম ফালতু কথা বলবেন না। আপনি জানেন আমরা কেন এসেছি? আরে আপনারা অফিসে একটু বসেন। আরে দেরি হইতেছে বলেই তো আমি রাস্তা ছাই না জঙ্গলে আকাম করতে ধরা গেছে, হাতে নাতে ধরছি। তাই নাকি? তোমরা জানো না পটখানে কি করা লাগে? কি করা লাগে আপনার? বিয়ে পড়ামো, দুইজন একসাথে বসাও, বিসমিল্লাহ বইলা বিয়ে পড়াই দেই। অসম্ভব, আমি এই বিয়ে করতে পারবো না। আরে রাগ করো কেন বাবা? পাপের মধ্যে না থাইকা সম্পর্কটা হালাল করে নাও, এরপর তোমাদেরকে কেউ নিষেধ করবে না। কি বলতেছেন এসব? আমার তো গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ডকে আমি ওকে কেন বিয়ে করতে যাবো? তোর গার্লফ্রেন্ড থাকলে তুই মাইয়ালে আকাম করতে জঙ্গলে আসিস কেন? এই ঠিক আছে, একদম তার মেয়ের এই কাজে ছাড় বিয়ে পড়া। সুন্দর করে বসাও, আমি আমার রেজিস্টার খাতায় ওদের নাম ঠিকানা সুন্দরভাবে লিখে নিই। থাকো মা, তাহলে বলো আলহামদুলিল্লাহ কবুল। না, তুমি কবুল বলবে না। তুমি তো খুব খারাপ স্বামীর। তোমাকে তো ভালো মানুষ মনে করছিলাম, তুমি আমাকে ভোলায় ভালা এখানে নিয়ে আসছো। আর এখানে এখন জোর করে আমাকে বিয়ে করতেছো না? আরে তাড়াতাড়ি কও কবুল। আর শোনো, আমার অফিসে আরেকটা কেন ভিডিও পার্টি বসে করছেন আছে। আপনি? ভিডিও কাটা হবে না, বিয়ে কর, ভিডিও বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই মনোযোগ দাও, এতে স্বামী স্ত্রীর জীবন যাতে সুন্দর হয়। কিসের বিয়ে? আমি এই বিয়ে মানি না। মানো না মানে? কিন্তু করে কিন্তু না, চুপচাপ থাকবে। আমি বাসায় গেলাম। ফোন করছো, কাহিনীটা কি? না না আন্টি, কোনো কাহিনী নেই। আসলে হয়েছে কি, বাড়ি থেকে মারি লাশ এটা নিয়ে আসছে। আনার পরে খুব পড়তে ইচ্ছে করছিল, তাই আজকে পড়লাম। আর আপনারা গুরুজন, সেজন্য আপনাদের সালাম করলাম। ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে গিয়েছিলে কেন? তুমি যদি আমাকে তোমার সাথে না, না। থাকতে না দাও না, আঙ্কেল আন্টিকে ডেকে আমাদের বিয়ের ব্যাপারটা বলে দিবে। কি কর- বিয়ে করা বউয়ের কাছে আবার গার্লফ্রেন্ডের কথা বলতে আসছে একেবারে। কি ব্যাপার, এরকম চিৎকার করলে কেন? তুমি আমার রুমে কি করতেছো? আমার বিছানায়? তুমি কি ভুলে গেছো? কাল রাতেই তো আমি আসলাম। সামির, সামির, মা ডাকতেছে। এখন তো ঝামেলা হয়ে যাবে, আমাদের লুকাতে হবে। যদি দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই সকাল থেকে না ছন্দাকে দেখছি না। ছন্দা কোথায় গেল বলতো? ছাদেও নেই, ঘরেও নেই, কোথাও নেই। ভার্সিটি গেছে হয়তো। তুমি আবার সামিরের মতো বেইমানি করবা না তো? আরে না, কি যে বলো, তোমার মতো কিউট একটা গার্লফ্রেন্ড থাকলে আমি বেইমানি করতে পারি? কালকে আমি কোনো মেয়ের সাথে লটর পড়ে করি না। সেদিন তুমি আমাকে ডেকেছিলে, বখাটে ছেলে দিয়ে ফান্দে ফেলে আমাকে জোর করে বিয়ে করেছো। বুদ্ধিটা আমি দিছিলাম, তুই একা 2 স্টেডিয়াম দখল করে রাখবি, বিষয়টা না ঠিক না। ভাবলাম একটা আমার দখলে রাখি। বেঈমান, তুই তাহলে নাটের গুরু। হ্যাঁ, আজকে তোকে আমি শেষ করে ফেলবো। তুই না তোর বউ নিয়ে থাক। আর এই যে আপনি নিজের স্বামীকে সামনে রাখুন, নাইলে কিন্তু নাহলে কিন্তু কি কি করবি? ঝামেলা করার কি দরকার সামির? চলো বাসায় যাই, চলো। তোমার জন্য সবকিছু হচ্ছে। তুমি আর আমার সাথে কথা বলবে না, আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। কিছু না মা, তুমি কিছু বলবা? তুই নাকি চা চেয়েছিস, আর আমার সাথে নাকি কি জরুরি কথা আছে? ছন্দা বললো, তাই তো নিয়ে এলাম। ও হ্যাঁ, চা খেতে ইচ্ছা করছিল, এই জন্যই বলেছি। আর জরুরি কথা বলবি যে? এই যে বারান্দার দরজাটা খুলে রাখো, না হলে কিন্তু আন্টিকে সবকিছু বলে দিব। আমি যদি বারবারই না করি, তোমার থেকে দূরে চলে যাই, তখন কিন্তু তুমি আমাকে মিস করবে। তোমাকে মিস করবো এই পৃথিবীতে আর কথা। বাবা মা যদি জানতে পারে তখন কি হবে বুঝতে পারছো? তুমি এখনই তোমার রুমে চলে যাও। কি হবে? কি হবে? যদি জানতে পারে তখন বলে দিবে তুমি আর আমি স্বামী স্ত্রী, শেষ। কি বলতেছো? তুমি পাগল হয়ে গেছো? তুমি এখনই যাও, তোমার রুমে চলে যাও। সামির, আচ্ছা। যাদব, নির্লজ্জ, তোমার লজ্জা করো না? ঘরের মধ্যে একটা যুবতী মেয়েকে নিয়ে ফুর্তি করছে আর বলছে যে আমার মাথায় এলোমেলো হয়ে গেছে। লুকিয়ে থেকে কোনো লাভ হবে না। আমরা বিয়ে করেছি। বিয়ে করেছি মানে? এই মেয়ে, তুমি কি বলছো সব? বিয়ে করেছি, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্টলি বিয়ে ছিল। নিজ ইচ্ছায় বিয়েটা করিনি আমি। হ্যাঁ আন্টি, আমি আসলে বিশ্বাস করে আপনার নাতিকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু সামনে তো আমার পরীক্ষা। দাদু, আমি এখন তোমার সাথে গ্রামে যেতে চাই না। তুমি আমাকে এখানে আশেপাশে কোথাও একটা হোস্টেলে ভর্তি করে দাও। আমি পড়াশোনাটা করতে চাই দাদু। দাদু প্লিজ আমাকে পড়াশোনা করতে দাও। পড়াশোনা করবি, আমি তোকে আটকাবো না।
সন্ধ্যা, তোমার সাথে কিছু কথা ছিল। ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে। আচ্ছা, আমরা কি একসাথে থাকতে পারি না? আমি আমার দাদুকে কথা দিয়েছি, দাদুর মান সম্মান আর নষ্ট করবো না। তোমার যদি কিছু বলো, আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ছেলেটা আমাদের পাশের গ্রামে থাকে, দাদুর তুমি রাজি ছাত্র। হয়ে গেছো? তুমি তো এখন আমার ওয়াইফ। জানি, কিন্তু এটার কোনো বাস্তবিক রূপ নেই। তুমি জানো, শুধুমাত্র তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার, কিন্তু আফসোস আমি তোমাকে ধরে রাখতে পারলাম। বাহ, কিছু বলবি? আমি ছন্দাকে ভালোবাসি। তুমি ওকে আমার জীবনে এনেছো। ছন্দার দাদু ওর বিয়ে ঠিক করেছে। বাবা প্লিজ, তুমি ওকে আমার জীবনে এনেছো। তুই ছন্দাকে ফিরিয়ে নিয়ে আয়। আমি এক্ষুনি স্যারকে ফোন করে দিচ্ছি, আর বৌমাকে নিয়ে সোজাসুজি বাসায় চলে আসবি। হ্যাঁ বাবা, তুই তাড়াতাড়ি যা, আর দেরি করিস না, বৌমাকে দরকার বাড়িতে নাই। নিয়ে আয়। তোমাদের সঙ্গে আমার কথা হয়েছে, আমি ঢাকা আসতেছি। স্বামীর দাদা ভাই এলে তুই স্বামীর সঙ্গে বাসায় চলে যা। কিন্তু দাদু, ঢাকা এসে সব কথা হবে। রাখি।